তাহলে এই ভিডিওর টপিক ভেক্টর রিপ্রেজেন্টেশন। রেক্ট্যাঙ্গুলার ফর্ম কাকে বলে, পোলার ফর্ম কাকে বলে, আর কিভাবে আমি রেক্ট্যাঙ্গুলার ফর্ম থেকে পোলার ফর্মে যেতে পারি আর পোলার ফর্ম থেকে রেক্ট্যাঙ্গুলার ফর্মে যেতে পারি। তাহলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমি। আগের ভিডিওতে যেটা আমরা দেখেছিলাম সেটা হলো ফেজ গ্যাপের কনসেপ্ট কাকে বলে। তার মানে এই ভিডিওটা দেখতে দেখতে তোমরা মোটামুটি আইডিয়া পেয়ে গেছো যে ফেজার কাকে বলে, ফেজ গ্যাপ কাকে বলে, একটা এসি ওয়েভ কেমন হয়, সেটা আমাদের আইডিয়া আমরা পেয়ে গেছি। এবার নতুন আমরা যেটা শিখবো সেটা হলো যে ফেজারকে যদি আমায় রিপ্রেজেন্ট করতে হয় সবার আগে আমায় ভেক্টরটাকে খুব ভালো করে জানতে হবে। কারণ তোমায় যদি কেউ জিজ্ঞেস করে যে ফেজার কাকে বলা হয়, তুমি বলবে ফেজার একটা কাল্পনিক ভেক্টর, একটা কাল্পনিক রোটেটিং ভেক্টর, ইমাজিনারি রোটেটিং ভেক্টর, যার দ্বারা আমরা কি করি, আমরা যে কোনো অল্টারনেটিং ওয়েভের ফেজকে বোঝানোর চেষ্টা করি, তার দশাকে বোঝানোর চেষ্টা করি। তার মানে এই ভেক্টরটাকে যদি আমায় বুঝতে হয়, ফেজারকে যদি আমায় বুঝতে হয়, সবার আগে আমায় ভেক্টর রিপ্রেজেন্টেশন শিখতে হবে। তাহলে এই ভিডিওর টপিক ভেক্টর রিপ্রেজেন্টেশন। চলো শুরু করি। তোমরা আগে হয়তো ভেক্টর অনেকভাবে শিখেছো, কিন্তু আমি এখানে ভেক্টরটাকে তোমায় ইলেকট্রিক্যালের পার্সপেক্টিভে শেখাবো, যেটা দিয়ে তুমি ইলেকট্রিক্যালে ফেজারগুলোকে খুব ইজিলি সলভ করতে পারবে। তাহলে আমরা তো সবাই জানি মোটামুটি যে ভেক্টর এমন একটা রাশিমালা যেটার মান এবং দিক দুটোই আছে। যদিও এটা ইনকমপ্লিট, মান এবং দিক অনেকেরই থাকে, কিন্তু ভেক্টর অ্যালজেব্রার সূত্র যে মানে না তাকে ভেক্টর বলা যায় না। যেমন এরকম অনেক ব্যাপার আছে, সময়কে আমরা ভেক্টর বলি না, আমরা কারেন্টকে স্কেলার বলি, কারেন্টেরও মান এবং দিক আছে তাও সেটাকে স্কেলার বলি। কেন বলি? কারণ কারেন্ট ভেক্টর অ্যালজেব্রার নিয়ম মেনে চলে না। মানে ভেক্টর অ্যালজেব্রা যখন আমরা শিখেছিলাম তখন আমরা ট্রায়াঙ্গেল ল, প্যারালেলোগ্রাম ল, এই লগুলো শিখেছিলাম। তাহলে ভেক্টর অ্যালজেব্রার নিয়ম যার উপর খাটে না, তার যদি মান এবং দিক দুটোই থাকে তাও সে কিন্তু ভেক্টর নয়। তার মানে আজ থেকে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে ভেক্টর কাকে বলে, তুমি বলবে কি, যে যার মান এবং দিক আছে, তার সাথে আরেকটা কথা অ্যাড করে দেবে যে ভেক্টর অ্যালজেব্রার নিয়ম মেনে চলে, তাকেই ভেক্টর বলা হয়। তার মানে আমরা এখানে দেখবো যে একটা ভেক্টরকে কত রকম ভাবে রিপ্রেজেন্ট করা যায়। তুমি যদি বলো যে ইলেকট্রিক্যালের ক্লাসে ভেক্টর উঠে কোথা থেকে চলে এলো, আমি তোমায় বলবো ফেজার যদি বুঝতে হয়, ফেজার যেহেতু একটা ভেক্টর, তাহলে ভেক্টর কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় সেটা আমাদের জানতে হবে। খুব ভালো করে দেখবে যে যদি আমি বলি যে আমার একটা ভেক্টর আছে যার ধরো একটা লেন্থ আমার আছে, এই লেন্থটা জেনারেলি বোঝায় ভেক্টরের ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড মানে তার মান বোঝায়, ঠিক আছে? তার মানে যত লম্বা ভেক্টর টানবো বুঝবে মান তত বেশি। আর এই যে অ্যারো হেড যেটা আছে, এই অ্যারো হেডটা বোঝায় তার ডাইরেকশন, রাইট? যে কোন দিকে ভেক্টরটা আছে। আমি ভেক্টর নিয়ে ক্লাসে এখানে আলোচনা করব না, আমরা ভেক্টর রিপ্রেজেন্টেশন নিয়ে আলোচনা করব। হোয়াট ইজ ভেক্টর রিপ্রেজেন্টেশন অ্যান্ড হাউ ইট ইজ রিপ্রেজেন্টেড, ঠিক আছে? এবার ভেক্টর রিপ্রেজেন্টেশন মেনলি প্রাইমারিলি দু রকমের হয়। একটাকে আমরা বলে থাকি রেক্ট্যাঙ্গুলার, ওকে, আর একটাকে আমরা বলে থাকি পোলার রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? পোলার রিপ্রেজেন্টেশন, এই দু রকমের রিপ্রেজেন্টেশন আমাদের হয়, একটা রেক্ট্যাঙ্গুলার, একটা পোলার। কিন্তু তার আগে এই দুটো রিপ্রেজেন্টেশন শেখার আগে আমাদের সবার আগে যেটা শিখতে হবে সেটা কি, একটা অপারেটর যেটাকে আমরা অঙ্কে আই অপারেটর বলতাম। তোমরা কমপ্লেক্স নাম্বার শিখেছো, কিন্তু ইলেকট্রিক্যালে না কারেন্ট মানে আই বোঝায়। তার মানে যেখানে আই লিখবো লোকে ভাববে কারেন্ট, তাই যাতে আই না লিখি, গুলিয়ে না যায়, এই আইটাকে ইলেকট্রিক্যালে আমরা কি করি, জে অপারেটর বলি, ঠিক আছে? তার মানে এই যে অপারেটরটা কি সেটাকে আমরা একটু ইজিলি বুঝে নেব। আগে হয়তো জানা আছে, তাও একটু দেখবে, হয়তো একটু নতুন কিছু শেখা হবে। তাহলে ধরো একটা ভেক্টর আছে, ধরো একটা ভেক্টর আছে যেটা হলো এ ভেক্টর। তোমরা জানো এটা ভেক্টরের সাইন, সবার মাথায় একটা করে টুপি পরিয়ে দিতে হয়, তো সেটা হলো এ ভেক্টর। এবার মনে রাখবে যে কোনো ভেক্টরের সাথে যদি আমি জে গুণ করি, তার মানে ধরো এ ভেক্টরের সাথে যদি আমি জে গুণ করি, তার মানে বুঝবে তার মান সেম থাকবে, ম্যাগনিটিউড সেম থাকবে, লেন্থ সেম থাকবে, কিন্তু সে কি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে 90 ডিগ্রি ঘুরে যাবে। তার মানে আমি যদি বলি যে এটা এ ভেক্টর, তাহলে আমি যদি বলি এই ভেক্টরটার যদি লেন্থ সেম হয়, মানে এর যা লেন্থ এরও লেন্থ সেম, তাহলে এই ভেক্টরটাকে আমরা বলবো জে এ ভেক্টর, ঠিক আছে? জে এর মাথায় ক্যাপ পরাতে পারো, এখন সব জায়গায় আমরা ক্যাপ পরাই না, নর্মালি জে লিখলে বোঝা যায়, ঠিক আছে? তার মানে কি, যে ভেক্টরটা আছে সেই যে ভেক্টরটার মান কিন্তু এক, মানে ইউনিটি, ঠিক আছে? যেই ভেক্টরের মান ইউনিটি হয় এবং যার একটা ডাইরেকশন থাকে তাকে আমরা বলে থাকি ইউনিট ভেক্টর। তাহলে এটা একটা ইউনিট ভেক্টর, ঠিক আছে? এটা একটা ইউনিট ভেক্টর, কিন্তু তার অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তার মানে এর মানেটা কি বোঝায়? এর মানেটা বোঝায় যে যার সাথেই গুণ হবে তার মান কিন্তু সবসময় সেম থাকবে, খালি তার 90 ডিগ্রি অ্যাঙ্গেল কি হয়ে যাবে বল, বেড়ে যাবে। এবার 90 ডিগ্রি অ্যাঙ্গেল
কেন কোন দিকে বাড়বে? যেই দিকে ফেজার ঘোরে। আমরা আগের ক্লাসে দেখে এসেছি ফেজার সবসময় অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরে। যদি না জানা থাকে আগের ভিডিওগুলো দেখে আসবে। তাহলে ফেজার যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনটাকে আমরা ইলেকট্রিক্যালে সবসময় পজিটিভ ডাইরেকশন বলে ধরবো, আর ক্লকওয়াইজ ডাইরেকশনটাকে সবসময় নেগেটিভ ডাইরেকশন বলে ধরবো। তার মানে আমি যদি বলি +90 ডিগ্রি, তার মানে সেই মানটা তার একই থাকবে, সে ঘুরে যাবে কোন দিকে? সে ঘুরে যাবে হলো 90 ডিগ্রি পজিটিভ ডাইরেকশন। তাহলে যদি একটা ভেক্টর থাকে, যে ভেক্টরটা হলো বেসিক্যালি ছাগল ভেক্টর, ঠিক আছে, ছাগল ভেক্টর, ছাগলের মাথায় ভেক্টর সাইন দিলাম, তার মানে কি ছাগল একটা ভেক্টর। এবার যদি তোমায় কেউ বলে যে ছাগল ইন্টু, যদি বলি যে, তার মানে কি হবে? ছাগলের মান ছাগলই থাকবে, ছাগলের সাইজ বড় হবে না, ছাগলের সাইজ ছোট হবে না, খালি কি হবে? ছাগলের দিকটা ঘুরে যাবে। তার মানে আমি যদি বলি যে ইন্টু ছাগল, ঠিক আছে, তার মানে কি দাঁড়াবে? সে 90 ডিগ্রি ঘুরে যাবে। তাহলে আমি যদি বলি যে স্কোয়ার ইন্টু ছাগল, মানে যে স্কোয়ার মানে কি দুবার ছাগলের সাথে যে গুণ হয়েছে, তাহলে যে স্কোয়ার ইন্টু ছাগল যদি আমি বলি, তাহলে তারও মান কি থাকবে বল? সেম থাকবে, খালি একবার 90 ডিগ্রি ঘোরার জায়গায় দুবার 90 ডিগ্রি ঘুরবে, মানে টোটাল 180 ডিগ্রি ঘুরবে। তার মানে কি হবে? যদি আমি এই দিকটা বলি, তার মানে হলো যে কিউব ইন্টু ছাগল, রাইট, যে কিউব ইন্টু ছাগল, ছাগল একটা ভেক্টর। আর যদি আমি আবার আরেকটা যে গুণ করে দিই, তার মানে যে স্কোয়ার ইন্টু ছাগল যদি, সরি, যে টু দি পাওয়ার 4 ইন্টু ছাগল যদি আমি বলি, তাহলে ছাগল আবার নিজের অরিজিনাল পজিশনে ফিরে আসবে। তাহলে আশা করি আমি যে অপারেটর ব্যাপারটা বোঝাতে পেরেছি, কোনো ভেক্টরের সাথে যে গুণ করলে কি হয় সেটা আমি ইজিলি বোঝাতে পেরেছি। তার মানে যতবার ছাগলের সাথে তুমি যে গুণ করবে, ছাগলের সাইজ বাড়বে না, ছোট হবে না, ম্যাগনিটিউড একই থাকবে, মান সেম থাকবে, খালি চেঞ্জ কি হবে? সে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে 90 ডিগ্রি ঘুরে যাবে। যদি এটা বুঝে থাকো তাহলে আমরা নেক্সট টপিকে যাব। নেক্সট হলো কি, এবার আমাদের ফর্মগুলো দেখতে হবে, কি কি ভাবে আমি একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে পারি। চলো দেখা যাক। তাহলে চলো একটু দেখে নিই যে রেক্ট্যাঙ্গুলার ফর্ম কাকে বলে। হোয়াট ইজ রেক্ট্যাঙ্গুলার ফর্ম? ঠিক আছে, এবার রেক্ট্যাঙ্গুলার ফর্মে আমরা কি করি? আমরা দুটো অ্যাক্সিস নিই, ঠিক আছে, ছোটবেলা থেকে যে দুটো অ্যাক্সিস নিয়ে আমরা খেলা করছি, সেই দুটো অ্যাক্সিস আমরা নিই। একটাকে আমরা বলবো এক্স অ্যাক্সিস, তাহলে এটা এক্স অ্যাক্সিসের পজিটিভ সাইড, দিস ইজ এক্স অ্যাক্সিসের নেগেটিভ সাইড, দিস ইজ ওয়াই অ্যাক্সিসের পজিটিভ সাইড, দিস ইজ ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ সাইড, আর মাঝখানের এই জিনিসটাকে আমরা বলি অরিজিন। এই বস্তুটা আমরা বহুদিন ধরে দেখে আসছি। তো এরকম একটা কার্টেশিয়ান প্লেন আমরা নেব, যার মধ্যে দুটো অ্যাক্সিস আছে, 2D প্লেন, যার দুটো অ্যাক্সিস আছে, একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস, এবং সেই অ্যাক্সিসে আমি কি করব? আমি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে, ঠিক আছে, একটা ভেক্টর ড্র করে দেবো। তাহলে ধরে নাও এটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে আমি একটা ভেক্টর ড্র করেছি, ধরে রাখো এই ভেক্টরের নাম হলো এ ভেক্টর, ঠিক আছে। সো দিস ইজ এ ভেক্টর। এবার এই এ ভেক্টরের মানকে আমি রেক্ট্যাঙ্গুলার ফর্মে কি করে বোঝাবো সেইটা আমাকে বুঝতে হবে। তাহলে আমরা কি করি? এই ভেক্টরের দুটো কম্পোনেন্ট নিই রেক্ট্যাঙ্গুলার ফর্মে। তাহলে দিস ইজ এক্স অ্যাক্সিস কম্পোনেন্ট, দিস ইজ ওয়াই অ্যাক্সিস কম্পোনেন্ট। এই যে এক্স অ্যাক্সিস কম্পোনেন্টটা আছে, মানে এইটুকু যে কম্পোনেন্ট পড়েছে সেটাকে স্মল এ দিয়ে লিখলাম, আর ওয়াই অ্যাক্সিসে যেটুকু কম্পোনেন্ট পড়েছে সেটাকে স্মল বি দিয়ে লিখলাম। এবার তুমি ভাবো, ভালো করে বোঝো, যে যদি আমি তাহলে বলি যে এই ভেক্টরটা বেসিক্যালি কি দুখানা ভেক্টরের সমষ্টি, রাইট, মানে এই দুটো ভেক্টরকে যোগ করলে মেন ভেক্টরটা পাওয়া যাবে, বা এই মেন ভেক্টরটাকে ভাঙলে এই দুটো ভেক্টরকে পাওয়া যাবে। তার মানে এই ভেক্টরটাকে রেক্ট্যাঙ্গুলার ফর্মে দুটি ভেক্টরের যোগফল হিসেবে লেখা হয়, দুটি ভেক্টরের যোগফল হিসেবে লেখা হয়। এবং দুটি ভেক্টরের কোনটা কোনটা? একটা হলো এক্স অ্যাক্সিস বরাবর ভেক্টর, আর একটা হলো ওয়াই অ্যাক্সিস বরাবর ভেক্টর। এবার ধরো যদি আমি বলি যে এ ভেক্টর যেটা আছে তার থেকে বি ভেক্টরের ডাইরেকশনের তফাৎ কত? তফাৎ হলো 90 ডিগ্রি। কোন দিকে? পজিটিভ দিকে 90 ডিগ্রি, রাইট। তার মানে এই দিক বরাবর যদি ছাগল থাকে, তার সাথে যদি আমি ওটাকে ছাগল লিখি, তাহলে যদি সেই ছাগলটা এই দিক বরাবর থাকে, তার সাথে কি গুণ হবে? যে গুণ হবে। একটু আগেই দেখলাম। তার মানে এর সাথে থাকলে আমার কি হবে বলো? যে স্কোয়ার গুণ হবে, তাই তো। এই দিকে থাকলে আমার কি হবে বলো? যে কিউব গুণ হবে, তাই তো। এই দিকে থাকলে আবার কি হবে? যে টু দি পাওয়ার 4 গুণ হবে, রাইট। তার মানে যে টু দি পাওয়ার 4 গুণ হওয়া আর না গুণ হওয়া একই জিনিস, তাই তো। তার মানে আমরা কি লিখি? আমরা লিখি এই যে এ ভেক্টরটা আছে এটাকে আমরা লিখি এ প্লাস জে বি, ঠিক আছে। এবার তাহলে এর সাথে যে গুণ হলো না কেন? কারণ সেটা অরিজিন আছে, মানে 0 ডিগ্রি বরাবর আছে। কিন্তু বি এর সাথে যে গুণ হলো কারণ বি এর মানটা এই অক্ষ বরাবর আছে, তাহলে বিটা মান বোঝায় আর যেটা ডাইরেকশন বোঝায়। তবে যেটা কি করছে? বলছে যে ওকে ও কিন্তু এই বরাবর নেই, বিটা কিন্তু এই বরাবর আছে। আর এই দুটো ভেক্টরের সমষ্টি নিয়ে আমরা কি দেখাচ্ছি? এ ভেক্টর দেখাচ্ছি। অ্যাকচুয়ালি তার মানে কি? এ ভেক্টরের এখানে দুটো উপাংশ আছে, দুটো কম্পোনেন্ট আছে। তাহলে মনে রাখবে রেক্ট্যাঙ্গুলার ফর্ম দিয়ে কোনোদিন কিন্তু ভেক্টরের অ্যাকচুয়াল মান পাওয়া যায় না।
রেক্ট্যাঙ্গুলার ফর্ম দিয়ে ওই ভেক্টরের দুটো কম্পোনেন্ট সবসময় পাওয়া যায়, উপাংশ পাওয়া যায়। তার মানে ভেক্টরের অ্যাকচুয়াল মান যদি আমায় জানতে হয় তাহলে সেখানে কিন্তু আমি রেক্ট্যাঙ্গুলার ফর্ম কোনোদিন ব্যবহার করব না। বোঝা গেছে কি বললাম? তাহলে এবার দেখা যাক ছোট্ট করে যে পোলার ফর্মটা কি। ঠিক আছে, যদি আমি কোনো ভেক্টরকে পোলার ফর্মে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে কিভাবে রিপ্রেজেন্ট করব, চলো দেখা যাক। ওকে, এবার দেখো রেক্ট্যাঙ্গুলার ফর্ম তো আমরা শিখে গেছি, এবার আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হলো পোলার ফর্ম। আমি একই ছবিতে পোলার ফর্ম দেখাবো, হাতি ঘোড়া কিচ্ছু নেই, খুবই ইজি। তাহলে পোলার ফর্মটা কি করে হচ্ছে সেটা একটু দেখে নেব। ধরে নাও এই যে লেন্থটা আছে এটাকে আমি স্মল আর দিয়ে লিখলাম, বোঝা গেল? তার মানে এই যে স্মল আরটা আছে এটা কি অ্যাকচুয়াল লেন্থ, কার লেন্থ? ভেক্টরের লেন্থ। তার মানে আর ইজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টর। তার মানে যে কোনো ভেক্টরকে আমরা ম্যাগনিটিউড কিভাবে বোঝাই? মড সাইন দিয়ে। তাহলে ইট ইজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টর অনলি দ্য মান দ্যাট ইজ ইকুয়াল টু কি আর, মানে আর এর লেন্থ যত বেশি হবে তার মানে বোঝাবে এই ভেক্টরের ম্যাগনিটিউড কি হয়েছে আমার তত বেশি হয়ে গেছে। কি বললাম, বোঝা গেল? তাহলে যদি আমার এই ভেক্টরের মান যদি আর হয় আর যদি পিথাগোরাসের থিওরেম যদি আমার জানা থাকে তাহলে পরিষ্কার এখানে বোঝা যাচ্ছে যে আর ইজ ইকুয়াল টু কি হবে? এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, এটা মানে কত? বি, আর এটা মানে এ, তার মানে রুট ওভার অফ কত হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে সেটা হলো কি ভেক্টরের অ্যাকচুয়াল মান। কি বললাম, বোঝা গেল? এবার যদি তোমায় কেউ বলা হয় যে এই অ্যাঙ্গেলটাকে ধরো আমি থিটা ধরলাম, ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটাকে যদি থিটা ধরি তার মানে কি হবে? এইটা একটা ট্রায়াঙ্গেল ধরে নাও, লম্ব বাই ভূমি, ঠিক আছে, পারপেন্ডিকুলার বাই বেস। তার মানে আমি কি বলতে পারি যে যদি আমি ট্যান অফ থিটা ধরি তাহলে ট্যান অফ থিটা মানে কি হবে? এই লেন্থটা বি, এই লেন্থটা এ, তাহলে বি বাই এ। তার মানে থিটার ভ্যালু কত হবে? ট্যান ইনভার্স বি বাই এ, রাইট? তার মানে আমি এখানে আর থিটা এই দুজনের মান কিন্তু এইভাবে আমি পেয়ে যেতে পারি। কি বললাম, বোঝা গেল? তাহলে আর থিটার মান যদি আমি পেয়ে যাই তাহলে এই ভেক্টরটাকে পোলার ফর্মে, এটা ছিল কি? এটা ছিল রেক্ট্যাঙ্গুলার ফর্ম। এই যে এটাকে আমি এইভাবে দেখিয়েছিলাম, এইভাবে দেখানোটাকে কি বলে? রেক্ট্যাঙ্গুলার ফর্ম বলে। আর এই যে যদি আমি পোলার ফর্মে দেখাতে চাই, ইফ আই ওয়ান্ট টু এক্সপ্রেস ইন পোলার ফর্ম, তাহলে এ ভেক্টরটাকে আমি কিভাবে লিখবো? এ ভেক্টর উইল বি ইকুয়াল টু আর অ্যাঙ্গেল থিটা। ঠিক আছে, তার মানে বোঝাচ্ছে আগে ওটা কি বুঝিয়েছিল যে যদি তোমায় এ ভেক্টর বুঝতে হয় তাহলে কিভাবে বুঝবে? এ প্লাস জে বি। তার মানে এই বরাবর এ গেলাম, এই বরাবর বি গেলাম, তাহলে এ ভেক্টর পেলাম। এটা ছিল রেক্ট্যাঙ্গুলার ফর্ম। কিন্তু পোলার ফর্ম তোমায় কিভাবে ভেক্টরটা দেখাচ্ছে? প্রথমেই বলছে যে থিটা অ্যাঙ্গেলে ঘুরে গেলাম এবং এই বরাবর আর লেন্থ গেলাম। তাহলে একই তো ব্যাপার, আলটিমেটলি এই গিয়ে এই গেলেও সেই ভেক্টরটাকেই বোঝায়, আর থিটা অ্যাঙ্গেল ঘুরে গিয়ে আর লেন্থ গেলেও একই ভেক্টরকে বোঝায়। কিন্তু এই ফর্মটাকে আমরা বলে থাকি পোলার ফর্ম, আর এই ফর্মটাকে আমরা বলে থাকি রেক্ট্যাঙ্গুলার ফর্ম। মাথায় রাখার জিনিস একটা, যে যখন তোমায় ভেক্টরের ম্যাগনিটিউড বের করতে দেবে, মানে মড ভ্যালু বের করতে দেবে, তখন কিন্তু এই আরটা আমায় পেতে হবে। এবং আর পেতে গেলে তুমি কিন্তু রেক্ট্যাঙ্গুলার ফর্ম থেকে ডাইরেক্টলি আর পাবে না, তুমি পাবে কোন ফর্মে? পোলার ফর্মে। যদি তুমি রেক্ট্যাঙ্গুলার ফর্ম থেকে এর ম্যাগনিটিউড মানে ভেক্টরের ম্যাগনিটিউড তোমায় যদি বের করতে হয়, তার মানে তোমায় কি করতে হবে? এই ফর্মুলা আবার অ্যাপ্লাই করতে হবে। মানে বাংলা কথা আর এর ভ্যালু আবার বের করতে হবে, মানে আর ইকুয়াল টু রুট ওভার অফ দি স্কোয়ার প্লাস দি স্কোয়ার। কি বললাম, বোঝা গেছে? এবার দেখো এই যে আমি যে অপারেটরটা শিখলাম একটু আগে, এই যে অপারেটরকে কিন্তু পোলার ফর্ম আর রেক্ট্যাঙ্গুলার ফর্ম দুটো ফর্মেই কিন্তু দেখানো হয়। ঠিক আছে, কিরমভাবে দেখানো হয়? তুমি দেখো যে যদি আমি বলি যে আচ্ছা আরেকটা আমি জিনিসে আসি, সেটা হলো কি যে তার মানে কি যদি তোমার এ আর বি এই দুটো ভ্যালু যদি দেওয়া থাকে, তুমি আর থিটা এই দুটো ভ্যালু তুমি পাবে, রাইট? আর থিটা যদি পেয়ে যাও পোলার ফর্মে চলে যেতে পারবে। আবার তুমি দেখো এইটা যদি আর হয়, এইটা যদি থিটা হয়, মনে রাখবে যেই দিকে অ্যাঙ্গেল থাকে সেটা বেস, অ্যাঙ্গেলের উল্টো দিকটা হলো লম্ব। নিচেরটা বেস হয় এরকম ভাববে না। যদি আমি এইটাকে অ্যাঙ্গেল বলে ধরতাম তখন এটা কিন্তু বেস হতো, এইটাকে অ্যাঙ্গেল বলে ধরেছি তাহলে এইটা হবে বেস, তাহলে এটা হলো আমার ভূমি। তার মানে কি এই আর এর বেসিক্যালি কস কম্পোনেন্ট, এটা মনে রাখবে বেসের যেটা বেস থাকে মানে যেটা থিটার সাথে লেগে থাকে সেটা হলো কস কম্পোনেন্ট। তার মানে এর ভ্যালু আমি কি লিখতে পারি? আর কস থিটা, তাই তো? আর বি এর ভ্যালু যদি আমায় লিখতে হয় সেটা হবে এর সাইন কম্পোনেন্ট, মানে আর সাইন থিটা। তার মানে যদি তোমার কাছে আর এবং থিটার ভ্যালু থাকে তাহলেও কিন্তু তুমি এ এবং বি এর ভ্যালু পেয়ে যাবে। এ ইকুয়াল টু কি লিখবে? আর কস থিটা, আর বি ইকুয়াল টু কি লিখবে? আর সাইন থিটা। তার মানে ধরো বাংলা কথা আমাকে কেউ বললো যে একটা ভেক্টর আছে, ধরো নাও এক্স ভেক্টর, তার ভ্যালু লিখেছে আমায় 3 + J4, ঠিক আছে? ভ্যালু লিখেছে কত? 3 + J4। অবভিয়াসলি এটা কি ফর্মে আছে? রেক্ট্যাঙ্গুলার ফর্মে আছে, রেক্ট্যাঙ্গুলার ফর্মে আছে। দিস ইজ ইন রেক্ট্যাঙ্গুলার ফর্ম, রাইট? এবার তোমায় বললো যে এটাকে পোলার ফর্মে নিয়ে যাও,
এটাকে পোলার ফর্মে নিয়ে যাও। খুব ইম্পর্টেন্ট কিন্তু, স্কিপ করবে না, দেখবে। তাহলে এটা ধরে নাও পোলার ফর্মে আমি নিতে চাইছি, তাহলে আমি কি করব, এখানে এ আর বি আমায় দেওয়া আছে, এ আর বি আমায় দেওয়া আছে, আমার দরকার কি আর আর থিটা। আর কি করে বের করব, এই ফর্মুলা দিয়ে। তাহলে এখানে রেক্ট্যাঙ্গুলার ফর্মে আর এর ভ্যালু কত হবে, যে আরটা আমি যদি বের করি, আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি, √3² + 4², তার মানে মনে হয় 5 হয়, দেখে নেবে। আমি এই অঙ্কগুলো একটু ভুলভাল করি, ঠিক আছে, বুঝি কম। তো এবার যদি আমি বলি থিটার ভ্যালু কত হবে, tan ইনভার্স b/a, এই যে ফর্মুলা, বি আর এর ভ্যালু থেকে থিটার ভ্যালু বের করতে হবে। তাহলে b/a মানে কত, 4/3, যা আসবে ক্যালকুলেটরে ফেলবে, তাহলে থিটার ভ্যালু পেয়ে যাবে। তাহলে আমি কি পেয়ে গেলাম, এখানে সাপোজ আমি কিছু একটা ডিগ্রি পেলাম, সামথিং কিছু একটা ডিগ্রি পেলাম, তোমরা হিসাব করে দেখে নেবে কত আসে। তাহলে আর আর থিটার ভ্যালু আমি পেয়ে গেলাম। তার মানে এই এক্স ভেক্টরটাকে আমি আর অ্যাঙ্গেল থিটা দিয়েও লিখতে পারি। আর মানে কি, তার মানটা মানে 5 এখানে লিখতে হবে, আর থিটা মানে তার পাশে এখানে যে অ্যাঙ্গেলটা বেরোলো সেই অ্যাঙ্গেলের ভ্যালুটা লিখতে হবে। তার মানে উল্টো জিনিসও আমি করতে পারতাম, এই 5 আর অ্যাঙ্গেল যদি আমাকে কেউ বলে দিত, তাহলে আমি সেখান থেকে কিন্তু 3 আর 4 এর ভ্যালুও বের করতে পারতাম। কিভাবে, আর আর থিটার ভ্যালু জানি, এর ভ্যালু বের করব, আর আর থিটার ভ্যালু জানি, বি এর ভ্যালু বের করব। তাহলে তখন এ কে আমি কি পাবো, a + jb হিসাবে লিখবো। তাহলে তোমায় আমি শেখালাম যে রেক্ট্যাঙ্গুলার ফর্ম কাকে বলে, পোলার ফর্ম কাকে বলে, আর কিভাবে আমি রেক্ট্যাঙ্গুলার ফর্ম থেকে পোলার ফর্মে যেতে পারি, আর পোলার ফর্ম থেকে রেক্ট্যাঙ্গুলার ফর্মে যেতে পারি। এবার তুমি দেখো এই যে অপারেটরটা একটু আগে আমি শিখেছিলাম, তার সম্বন্ধে কিন্তু আরেকটু জিনিস জানা আছে। এখন আমরা রেক্ট্যাঙ্গুলার পোলার ফর্মে আমি শিখে গেছি, এবার আমি যে অপারেটরটাকে আরেকটু নতুন করে শিখবো, দেখা যাক কিভাবে শিখবো। এই যে আমরা যে নিয়ে যেটা কাজ করলাম, সেখানে আমরা যদি কমপ্লেক্স নাম্বার আগের থেকে পড়ে আসি, জের যে অরিজিনাল ভ্যালু হয় সেটা হয় √(-1). তার মানে কি, যদি আমি কোথাও j² লিখি তার ভ্যালু হবে -1, যদি আমি কোথাও j³ লিখি তাহলে তার ভ্যালু হবে -1 × √(-1), আর যদি আমি কোথাও j⁴ লিখি তাহলে সেটা হয়ে যায় +1। এই যে মানগুলো আছে, এটা কমপ্লেক্স নাম্বার থেকে আমাদের আসে, যাদের কমপ্লেক্স নাম্বারের আইডিয়া আছে তারা ওখানে দেখে নেবে। এইটা কেন আমি তোদের একটু রিমাইন্ড করে দিলাম, কারণ যখন আমি রেক্ট্যাঙ্গুলার ফর্ম নিয়ে কাজ করব, বা পরের ভিডিওতে যখন আমি দুটো ফর্ম নিয়ে কাজ করা শেখাবো, তখন কিন্তু রেক্ট্যাঙ্গুলার ফর্মে যদি জের ভ্যালু পুট করতে হয় কোথাও, তখন কিন্তু আমি এইভাবে ভ্যালুটা পুট করব। তাহলে এত অবধি আমি এই ভিডিওতে রাখলাম, আমি বেশি ভিডিওটাকে লেনদেন করছি না। নেক্সট ভিডিওতে আমরা যেটা শিখবো সেটা হলো কি করে একটা রেক্ট্যাঙ্গুলার ফর্ম আর পোলার ফর্ম নিয়ে আমরা কাজ করতে পারি। তাহলে এই ভিডিওতে এত অবধি থাকলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, তাহলে আমি একটু উৎসাহ পাবো। যদি আমার পড়ানো ভালো লাগে তাহলে আমাকে একটু ফলো করবে। আমরা এই ভিডিও সিরিজে সেকেন্ড সেমের পলিটেকনিকের যত FEEEর যা টপিক আছে সব কিছু কভার করার চেষ্টা করব। তাহলে আমাদের সাথে থাকবে, নিজের বন্ধুদের একটু বলবে। টাটা, পরে ভিডিওতে দেখা হবে।